হাই বন্ধুরা, আজকের আমি ছানা পটলের একটা রেসিপি দেখাচ্ছি। পটলটাতে নুন, হলুদ আর চিনি মিশিয়ে একটু ভালো করে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর ভালো করে মেখে নিলাম। ভালো করে একটু লাগিয়ে নিলে গায়ে লেগে গেল। তারপর কড়াইতে তেল দিলাম। আমি একটু কম তেলে রান্না করি, সবাইকেই বলে রাখি আমার সব রান্নায় তেল কম পাবেন। এবার আমি তাতে পটলগুলো ভেজে নিলাম। এই নুন চিনি মাখানো পটলগুলো ভাজলে নিজস্ব একটা স্বাদ হয়। আপনারা পটল ভাজাও এভাবে করতে পারেন। এবং মাঝখানে মশলাগুলো করে নিই। একটু টমেটো আর আদাই বেটেছি, বেশি কিছু মশলা দিইনি, লাইট করে করেছি, গরম তো। আর ওই ভাজা পটলের মাঝখানে আমি একটু জিরে দিয়ে দিলাম ফোড়ন, জিরে, একটু হিং, মশলাগুলো দিয়ে দিলাম। মশলা বাটাটা দিয়ে দিলাম, অল্প জিরে, অল্প ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কা অল্প অল্প পরিমাণে দিলাম, হলুদ, নুন দিয়ে ভালো করে গা মাখা করে মশলাগুলোকে তেল ছাড়া অবধি ভেজে নিতে হয়, যেমন হয় আর কি। তবে রান্নার টেস্টটা আসে। আর একটু তেজপাতা দিলাম, হিংটা দিই আমি সব রান্নাতেই, নিরামিষ রান্না বিশেষ করে। তেল ছাড়া করে ভাজা হয়ে গেল। এবার আপনি ওপর থেকে ছানাগুলো ছড়িয়ে দিন। একটু গা মাখা মাখা তরকারি, বেশি শুকনো না, বেশি ঝোলও না, কিছু না, শুধু ছানা, ঘরে করা ছানাগুলোকে উপরে একটু ছড়িয়ে দিলাম। হয়ে গেল আপনার তরকারি। এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে, গ্যাসটা আমি আগেই নিভিয়ে দিয়েছি, হয়ে গেল তরকারি। দারুণ সুস্বাদু।